আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে ব্রাজিলের শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কত টাকা স্যালারি দেবে, কিভাবে ব্রাজিলে কাজের ভিসা প্রসেসিং করাতে হবে, ভিসা প্রসেসিং করাতে হলে প্রার্থীর কি কি যোগ্যতার প্রয়োজন ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশে ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ব্রাজিল এমন একটা দেশ যে দেশটির নাম শুনলেই ফুটবল বিশ্বের অসংখ্য তারকা প্লেয়ারের কথা মনে জাগে। 5বার বিশ্বকাপ জয়ে ব্রাজিলে কাজের ভিসা নিয়ে যাওয়া কিন্তু বর্তমানে পসিবল। বন্ধুরা, অনেকেই হয়তোবা মনে করতে পারেন ব্রাজিলে কি বাংলাদেশ থেকে কোনোভাবে যাওয়া সম্ভব, ব্রাজিলে বাংলাদেশি কোনো নাগরিক আছে কিনা ইত্যাদি প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে জাগতে পারে। আমি বলবো ব্রাজিলে অসংখ্য বাঙালি ইতোমধ্যে অবস্থান করছে। তারা বিভিন্ন ওয়েতে কিন্তু ব্রাজিলে প্রবেশ করেছে এবং পার্মানেন্ট রেসিডেন্ট পেয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে ব্রাজিলের অভ্যন্তরীণ কাজের জন্য কর্মী সংকট দেখা দিয়েছে। তারই ধারাবাহিকতায় ব্রাজিলের শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিয়েছে। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে ব্রাজিলে কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে আমি মনে করব আপনার জন্য আজকের ভিডিওটি হতে পারে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বর্তমানে ব্রাজিলের শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি কি কাজের সুযোগ রয়েছে। আইসিটি সেক্টরে বেশ কিছু পদে কিন্তু তারা কর্মী নিয়োগ দিয়েছে ইতোমধ্যে। আইসিটি সেক্টরে বিভিন্ন পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদ অনুযায়ী স্যালারি ন্যূনতম $500 থেকে শুরু করে প্রায় $800 মধ্যে হবে। হসপিটালিটি বা নার্সিং সেক্টরে তারা বিভিন্ন পদ অনুযায়ী স্যালারি নির্ধারণ করেছে $1000 থেকে শুরু করে প্রায় $2600 মধ্যে। এটা আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে তারা আপনার স্যালারি নির্ধারণ করবে। কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী স্যালারি ন্যূনতম $800 থেকে শুরু করে প্রায় $1400 মধ্যে হবে। হোটেল সেক্টর বিভিন্ন পদ অনুযায়ী তারা স্যালারি প্রায় $600 থেকে শুরু করে $1200 মধ্যে নির্ধারণ করেছে। ক্লিনার যেটার স্যালারি নির্ধারণ করা হয়েছে প্রায় $400 থেকে শুরু করে $800 মধ্যে। ড্রাইভার যেটার স্যালারি নির্ধারণ করা হয়েছে প্রায় $900 মতো। বন্ধুরা, উপরোক্ত সবগুলো কাজের জন্য কিন্তু ওভারটাইম প্রযোজ্য থাকবে। আপনারা যদি এই মুহূর্তে ব্রাজিলে কাজের ভিসার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই প্রার্থীর কিছু ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। অবশ্যই বাংলাদেশি প্রার্থীর বয়স 18 থেকে শুরু করে 35 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। জাতীয় নাগরিক পরিচয়পত্রের প্রয়োজন হবে। শারীরিক এবং মানসিক সুস্থতার সনদপত্র লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের প্রয়োজন হবে। চলুন জেনে নেওয়া যাক আপনি কিভাবে ব্রাজিলে কাজের ভিসার জন্য আবেদন করবেন বা কিভাবে ব্রাজিলে কাজের সন্ধান করবেন। ব্রাজিলে কাজের ভিসা কোনোভাবে বাংলাদেশ থেকে প্রসেসিং করা পসিবল না, যার প্রেক্ষিতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে কিন্তু কাজের ভিসা প্রসেসিং করা সম্ভব। কিন্তু বন্ধুরা, আপনারা চাইলেই কিন্তু বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ব্রাজিলে যেতে পারবেন এবং ব্রাজিলে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে গিয়ে কিন্তু অসংখ্য বাঙালি সেটেল হয়েছে ইতোমধ্যে। আপনারা চাইলে কিন্তু ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ব্রাজিলে গিয়ে সেখানে কাজের ব্যবস্থা করে নিতে পারবেন। ন্যূনতম 2 বছরের মতো সময় আপনি যদি ব্রাজিলে স্টে করতে পারেন, সেটা লিগেল এবং আনলিগেল যে কোনো ওয়েতে আপনি যদি স্টে করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 2 বছর পরবর্তী সময় গিয়ে ব্রাজিলে স্থায়ীভাবে একটি কাজের সুযোগ পেয়ে যাবেন এবং পার্মানেন্ট বসবাসের জন্য একটি রেসিডেন্ট পেয়ে যাবেন। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অসংখ্য বাংলাদেশি ভাইরা ব্রাজিলে কর্মরত অবস্থায় আছে। বিশেষ করে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইরাই কিন্তু ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ব্রাজিলে সেটেল হয়েছে। তাই আপনি চাইলে আপনিও কিন্তু ব্রাজিলে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে যেতে পারেন। দেশে অসংখ্য রিক্রুটিং এজেন্সি রয়েছে স্বনামধন্য, তাদের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু ব্রাজিলের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। অসংখ্য রিক্রুটিং এজেন্সি ইতোমধ্যে ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছে। আপনারা চাইলে আপনার ভিসাটিও কিন্তু বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, স্বনামধন্য রিক্রুটিং এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে আপনাদের ভিসা প্রসেস করাতে পারেন। ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং হতে সর্বনিম্ন বাংলাদেশ থেকে 6 মাসের মতো সময় লাগবে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনাদের বিশ্বস্ত একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ব্রাজিলের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।